জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ। বাবা লোকনাথের শ্রীচরণে শত কোটি প্রণাম। আমার নাম মৈত্রীনাথ, ত্রিপুরার আগরতলা থেকে লিখছি। বাবা লোকনাথের প্রতিটা কৃপা কাহিনী এই বিশ্বাসনাথ বাবা লোকনাথ ইউটিউব চ্যানেলে দেখে আমি যার পড়নায় আনন্দিত, অত্যন্ত খুশি হয়েছি। সকলের সাথে নিরন্তর ঘটে চলা এই সকল ঘটনাগুলি প্রমাণ করে যে বাবা লোকনাথ সদা জাগ্রত ও বিশ্বব্যাপী তার করুণা সর্বত্র প্রকাশিত। বাবার এই সকল চমৎকারী ঘটনাগুলো শুনলে মনে বড় শান্তি পাই। মনে হয় বাবা যে আমার নিজের বাবা। তার সমগ্র জগৎ জুড়ে এত এত চমৎকার, আহা কি আনন্দ, কি আনন্দ! আমার আর কিসের চিন্তা? আমার বাবা, আমার নিজের বাবা যে স্বয়ং ভগবান। প্রতিনিয়ত এই বিশ্বাস আমার মনে কেন্দ্রীভূত হয়েই চলেছে। এইবার বলবো আমি, এই বিশ্বাস বৃদ্ধির ফলে আমার জীবনে বাবা লোকনাথের কি অদ্ভুত চমৎকার নেমে এসেছে দাদা। আমার বাবা লোকনাথ তো আগেও ছিলেন, কিন্তু তাকে কেন্দ্র করে এই চমৎকার তো আগে ঘটেনি আমার জীবনে। কারণ বাবা লোকনাথকে কেন্দ্র করে এই পরিমাণ বিশ্বাস যে মনের মধ্যে এতটা দৃঢ়ভাবে এর আগে বাসা বাঁধেনি। বাবা লোকনাথকে রাখতে হয়, রেখেছিলাম, পুজো করতে হয়, করতাম, কিন্তু বাবার প্রতি এই অবিচল ভক্তি, পাহাড় প্রমাণ দৃঢ় বিশ্বাস তো এর আগে অনুভব করিনি আমি। এইবার করতে পারছি, কারণ আপনার এই বিশ্বাসনাথ বাবা লোকনাথ ইউটিউব চ্যানেলের এই কৃপা কাহিনীগুলোর একের পর এক চমৎকারের ঘটনাগুলো প্রতিনিয়ত শুনে শুনে আমার মনের ভেতর বাবা লোকনাথ সম্পর্কে বিশ্বাস ও ভক্তি শত সহস্র গুণ বৃদ্ধি পেয়েছে দাদা। ছোটবেলা থেকে একটি দুঃখ মনের ভেতর জমেছিল জানেন, আমার দাদার আমার বাড়ি ছেড়ে চলে যাওয়াকে কেন্দ্র করে। খুব ছোট ছিলাম আমি তখন। দাদা কেন, কী কারণে তখন চলে গিয়েছিল বাড়ি ছেড়ে, বুঝতে পর্যন্ত পারিনি আমি। শুধু এইটুকু দেখেছিলাম, বাবার সাথে প্রায়শই দাদার ঝামেলা লাগতো খাওয়ার টেবিলে, আর প্রতিবারই দাদা খাওয়া শেষ না করেই উঠে চলে যেত। আর এটা দেখে আমার মা শুধু কাঁদত। ছোট ছিলাম বলে অত শত কিছু বুঝতাম না তখন। তারপর একদিন দেখি মা খুব কাঁদছে। বাবা এলে জানতে পারলাম দাদা কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেছে আমাদের। মনে মনে খুব বাবার ওপর রাগ হলো। বাবা প্রতিদিন খালি বকতো দাদাকে। এত কেউ বকে? কই আমায় তো এত কেউ বকতো না ভুল করলেও। দাদাকে অবশ্য বাবা ছাড়া আর কেউই বকতো না। তাও দাদা সকলকে ছেড়ে সেই যে চলে গেল, আর কখনো ফিরল না। আমি বড় হলাম, আমার বিয়ে হলো, আমার দুটো সন্তানের জন্ম হলো, তারপর আমার বাবা গত হলেন। তার কয়েক বছর পর আমাদের মাও সকলকে ছেড়ে চলে গেলেন। কিন্তু দাদা দাদা আর ফিরলেন না। ফেরার আশা প্রায় ছেড়েও দিয়েছিলাম আমি। ওই যে আগেই বললাম না, বাবা লোকনাথ তো আগেও ছিলেন, কিন্তু কই এত তো বিশ্বাস মনে জন্মায়নি যে সাহস করে বাবাকে বলতাম, আমার প্রিয় বাবা লোকনাথ, আমি কিছুই জানি না, তুমি আমার দাদাকে আমার কাছে এনে দাও। আপনার এই চ্যানেলে বাবা লোকনাথের একের পর এক চমৎকারের কাহিনী শুনে বিশ্বাস হঠাৎ করে এতটাই বেড়ে গেল বাবার প্রতি, যে একটা সময় বাবার কাছে বলেই ফেললাম দীর্ঘদিন ধরে মনের কোণে জমে থাকা সেই ইচ্ছেটির কথা। বিশ্বাস পুরো ছিল যে আমার সর্বশক্তিমান বাবা লোকনাথ
ঠিক আমার মনের কথা শুনবেনই শুনবেন। তো এই তো গেল আমার বিশ্বাসের কথা। এবার বলি কি চমৎকার ঘটেছে। দুদিন আগে আমার বাপের বাড়ির থেকে ভাড়াটিয়ার একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। ওখানে লেখা ছিল, আচ্ছা আগে বলে নেই, বাবা ও মা দুজনেরই চলে যাবার পর আমাদের ওই বাড়িটি ফাঁকা হয়ে যায় বলে আমি ভাড়া দিয়ে রেখেছি, প্রতি মাসে ওরা ভাড়া ঠিক পাঠিয়ে দেন। যাই হোক, এবার বলি, উনি লিখেছেন যে একজন লম্বা মতন মধ্যবয়স্কের লোক আপনাদের খোঁজে এসেছিলেন। আচ্ছা, আমি আপনার ঠিকানা ও ফোন নম্বর দিয়ে দিয়েছি। তো মেসেজটি পেয়েই আমার মনে হয় দাদা নয় তো। সাথে সাথে ওনাকে ফোন করে বলি, আচ্ছা কেমন দেখতে? তারপর উনি যা বর্ণনা দিলেন, কিছুই মিলছে না দাদার সাথে। অবশ্য এত বছর পর মেলারও কথা না, এটাও ঠিক। তখনই বাবা মনে করিয়ে দিলেন। বললাম, আচ্ছা নাকের ওপর কি কোনো কাটা দাগ দেখেছেন তার? তিনি বলছেন, অত তো লক্ষ্য করিনি, তবে মনে হলো কাটা দাগ রয়েছে নাকের ওপর। জয় বাবা লোকনাথ বলে উঠলাম আমি। এত বছর পর আমার দাদা তাহলে সত্যি ফিরে এলো। জয় বাবা লোকনাথ, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়, জয় কৃপা সিন্ধু বাবা লোকনাথ।